হ্যালো বন্ধুরা, আজকে আমরা 2023 সালে রিলিজ হওয়া মারাত্মক লেভেলের একটা হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি। যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটা না দেখুন, এবং যাদের হার্ট শক্ত শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখুন। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে ফাদার গ্যাব্রিয়েল একজনের বাড়িতে এক্সোসিজমের জন্য যায়। সেইখানে একজনকে একটা শয়তান পজেস্ট করে রেখেছিল। ফাদার তখন তার কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সেই শয়তানের কাছ থেকে সেই শয়তানের নাম জানতে পারে না সে। ফাদার গ্যাব্রিয়েল সেই পজেস্ট হওয়া ব্যক্তিকে জিজ্ঞেস করে, তুমি এই ছেলেটাকে কেন পজেস্ট করেছো? তখন সেই শয়তানটা প্রতি উত্তরে বলে যে আমি চাইলে যে কোনো সময় যে কাউকে পজেস্ট করতে পারি। তখন ফাদার গ্যাব্রিয়েল নানাভাবে সেই ডেভিলটাকে উস্কানোর চেষ্টা করতে থাকে। ফাদার গ্যাব্রিয়েল সেই শয়তানটাকে বলে, তোমার কত ক্ষমতা আছে, তুমি কি আমাকে পজেস্ট করতে পারবে নাকি পারবে না? উত্তরে ডেভিল হেসে বলে, এই জগতে এমন কিছু নেই যেটা আমি পজেস্ট করতে পারবো না। এরপর ফাদার সেইখানে একটি শূকরকে আনার আদেশ দেয়। এরপর সেইখানে থাকা একজন লোক সেইখানে একটা শূকর নিয়ে আসে, এবং ফাদার গ্যাব্রিয়েল সেই শয়তানটাকে বলে, তোর যদি এত ক্ষমতা থাকে তাহলে তুই এইটার ভিতরে ঢুকে দেখা। তখন সেই ডেভিলটা অনেক বেশি পরিমাণে রেগে যায়, এবং সে অনেক বেশি পরিমাণে জেলাস, এবং সে অনেক বেশি জেলাস হয়ে তাকে বলে যে তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ দিস, দেখ আমি কিভাবে ঢুকে যাই। এরপর সে সেই শূকরের ভিতরে ঢুকে যায়। এরপর ফাদার গ্যাব্রিয়েল হুকুম দেয় সেই শূকরটাকে মেরে ফেলার জন্য। ফাদার গ্যাব্রিয়েলের হুকুমে সেই শূকরটাকে মেরে ফেলা হয়। এতে করে ডেভিলটাও এইখানে মারা যায়, এবং সেই ব্যক্তিটাও ডেভিলের হাত থেকে বেঁচে যায়। এরপর এইখান থেকে কাহিনী শিফট হয় 1987 সালে স্পেনে, যেইখানে জুলিয়া তার ছেলে এবং তার মেয়েকে নিয়ে একটা পুরনো চার্চে থাকতে আসে, যেইটা কিনা বংশ পরম্পরায় ছিল তার হাজবেন্ডের। তার হাজবেন্ড 1 বছর আগেই মারা গিয়েছে। জুলিয়ার সাথে সেইখানে আলাপ হয় ফাদার এস্কিভেলে। সেই ফাদার জুলিয়াকে বলে যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাদের হেল্প করার জন্য সবসময় আসি। আগেই বলে রাখি, জুলিয়ার হাজবেন্ড যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন জুলিয়ার ছেলেও সেইখানে ছিল, এবং তার বাবার অ্যাক্সিডেন্টের পর সে কথা বলাই বন্ধ করে দেয়। এরপর চার্চের আন্ডারগ্রাউন্ডে যখন পরিষ্কারের কাজ চলছিল, হেনরি তখন সেইখানে থেকে একটা দেয়ালের ফাটলের সাহায্যে অন্যদিকে থাকা একটা দেয়ালে চির দেখতে পায়। এরপর পরদিন যখন শ্রমিকরা সেইখানে কাজ করছিল তখন তারাও সেইখানে সেই ফাটলটাকে দেখতে পায়, এবং তারা সেইখানে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। তারা তখন সেইখানে অন্ধকারে কিছু দেখতে পারছিল না, যার কারণে তারা ভালোভাবে দেখার জন্য সেইখানে আগুন জ্বালায়, এবং আগুন জ্বালানোর সাথে সাথে সেইখানে থাকা মিথেন গ্যাস সেই আগুনের সংস্পর্শে এসে সেইখানে বিশাল বড় বিস্ফোরণের সৃষ্টি হয়, এবং তারা সেইখানে খুবই খারাপভাবে আহত হয়। অনেকদিন চার্চটা বন্ধ থাকায় সেইখানে মিথেন গ্যাস জমা হয়ে গিয়েছে, যার কারণে বিস্ফোরণ হয়েছে জানা যায়। এই বিস্ফোরণের পর কারখানার বাকি শ্রমিকরা সেইখানে কাজ করার জন্য বারণ করে দেয়, এবং তারা সেইখান থেকে চলে যায়। এরপর আমরা দর্শক হিসেবে দেখতে পাই হেনরি যে জিনিসটাকে চিরতে দেখেছিল সেইটা যতটাই ভাঙতে থাকে ততটাই হেনরি পজেস্ট হতে শুরু করে। জুলিয়া এবং তার মেয়ে এসে সেইটা দেখলে হেনরি পজেস্ট অবস্থায় তাদেরকে বলে যে তোমরা খুব শীঘ্রই মারা যেতে চলেছো। এরপর জুলিয়া এবং তার মেয়ে হেনরিকে ডাক্তারের কাছে নিয়ে চলে যায়। ডাক্তার তখন তাদেরকে বলে যে হেনরি সব দিক দিয়ে সুস্থ, এজন্য তারা হেনরিকে ডাক্তারের কাছ থেকে বাড়ি নিয়ে চলে আসে। কিন্তু সেই দিন রাতে হেনরি আবারও পজেস্ট হয়ে যায়, এবং সে তার মাকে ভয় দেখিয়ে বলে সে যেন প্রিস্টকে ডেকে আনে। জুলিয়া স্টিভেলকে ডাকলে হেনরি টাকা দিয়ে ফেলে বলে সে ভুল প্রিস্টকে ধরে এনেছে। অন্যদিকে ভ্যাটিকান সিটির ফাদার গ্যাব্রিয়েলকে এই কেসটা সমাধান করার জন্য বলে, এবং জানায় এই জায়গায় আগেও চার্চের জন্য অনেক প্রবলেম তৈরি হয়েছে, এবং সে এইটাও জানায় গ্যাব্রিয়েল যতক্ষণ সেই কেসটা নিয়ে ওইখানে থাকবে ফাদার ততক্ষণে এই কেসটাকে নিয়ে এইখানে রিচার্জ করতে থাকবে। গ্যাব্রিয়েল যেন সে বাচ্চাটিকে হেল্প করে, কারণ হলো এই শয়তান অত্যন্ত রকমের ভয়ঙ্কর। এরপর গ্যাব্রিয়েল স্পেনে পৌঁছালে তার আলাপ হয় ফাদার স্টিভেনের সাথে। স্টিভেন ক্রিফকে জানায় সব থেকে ভালো প্রিস্ট এসে তার ছেলের হেল্প করার জন্য। গ্যাব্রিয়েল জুলিয়ার সাথে কথা বলে তার ছেলে হেনরিকে দেখতে যায়, যে উপরের ঘরে ছিল। হেনরির সাথে কথা বলার সময় গ্যাব্রিয়েল জানতে পারে হেনরিকে যে শয়তান পজেস্ট করেছে সেইটা অত্যন্ত রকমের চালাক। সেই শয়তান গ্যাব্রিয়েলকে বলে তার ঘরে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, সেইখানে শুধুমাত্র শয়তান রাজ করে, এবং সে এতটাও বোকা নয় যে সে গ্যাব্রিয়েলের কথা শুনে কোনো শূকরের মধ্যে ঢুকে যাবে। সেই শয়তানটা জানায় যে সে গ্যাব্রিয়েলের জন্য এইখানে এসেছে, এবং সে তখন গ্যাব্রিয়েলের নাম ধরে ডাকে, যেটা শুনে গ্যাব্রিয়েল অবাক হয়ে যায়। শুধু তাই নয়, সেই শয়তান গ্যাব্রিয়েলের স্বপ্নকে তার সামনে তুলে ধরে, যেটা দেখে গ্যাব্রিয়েল বুঝতে পারে এইটা কোনো সাধারণ শয়তান নয়। এই শয়তান গ্যাব্রিয়েলকে এটাও বলে যে তার সমস্ত পাপ কর্ম এইটা সবার সামনে উঠে আসবে। এটা শুনে গ্যাব্রিয়েল স্কিভেনের কাছে যায়, এবং তাকে গিয়ে বলে যে তার নাম এর আগে আর কাউকে বলেছে কিনা। স্কিভেল তাকে জানায় তার নাম এই ঘরে কাউকে বলা হয়নি। গ্যাব্রিয়েল বুঝতে পারে এই বাচ্চাটা যেহেতু অনেক বেশি দুর্বল, সেই কারণে সেই শয়তানটা তার ভিতর বাসা বেঁধেছে। সেই দিন রাতে হেনরির দিদিকে হেমি
কাউন্ট করে এবং সে দৌড়ে তার মায়ের কাছে গেলে সে তাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলে এবং স্কিভেলকে সে জানায় যে এই শয়তানকে তাড়াতে হলে প্রথমে সেই শয়তানের নাম জানতে হবে এবং যদি তারা নাম জানতে পারে তাহলে সেই শয়তানটা দুর্বল হয়ে পড়বে এবং তাকে হারিয়ে দেওয়া সম্ভব হবে। স্কিভেন এবং গ্যাব্রিয়েল তারা দুজনের কাছে নিজেদের খারাপ কাজ কনভিন্স করে। তারপর তারা দুইজন ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। প্রার্থনা শেষ হলে তারা হেনরির কাছে যায় এক্সোসিজমের জন্য, কিন্তু সেই শয়তান তাদের পাপ কাজ আবারও তাদের সামনে নিয়ে চলে আসে, যেখানে দেখা যায় গ্যাব্রিয়েল এক্সোসিজম করার সময় একটি মেয়েকে বাঁচাতে পারেনি এবং সেইটা গ্যাব্রিয়েলের মনে পাপ কাজ হিসেবেই রয়ে গেছে। অন্যদিকে স্কিভেনকেও সেম ভাবে সেও একটা স্বপ্ন দেখায়, যার কারণে হেনরিকে এক্সোসিজম করা সেইখানে সফল হয় না। সেই শয়তান তাদেরকে ওয়ার্নিং দেয় যে তারা চাইলেও হেনরিকে বাঁচাতে পারবে না, সাথে করে তাদের চার্চকেও। এইখানে গ্যাব্রিয়েলের মনে পড়ে সে যখন চার্চে প্রবেশ করছিল তখন সে একটা চেম্বার দেখতে পেয়েছিল। সে তখন সেই চেম্বারের সামনে যায়, সে তখন সেইটাকে ওপেন করে। সেইটাকে সে ওপেন করলে দেখতে পায় সেইটাকে ভ্যাটিকান চার্চের পিস্টরা অলরেডি সিল করে দিয়ে গিয়েছে। সেইটার ভেতরে ঢুকলে সে শুধুমাত্র জানতে পারবে সেটার আসল রহস্য। সেই সময় সেই শয়তান বাড়ির লোকেদের উপর অ্যাটাক করে এবং স্কিভেলের একটা কান কামড়ে কেটে দেয়। সেই সময় গ্যাব্রিয়েল সে হেনরির মা এবং তার বোনকে বাঁচায়। স্কিভেল তখন তাদেরকে বলে যে শয়তান এমন করে যাতে করে আমাদের মনোবল ভেঙে পড়ে এবং স্কিভেলকে সে তখন সেই চেম্বারটি দেখায় যেইখানে স্প্যানিশ কোর্ট থেকে সেই জায়গাটাকে সিল করে দেওয়া হয়েছিল। সে তখন সেই চেম্বারের মধ্যে প্রবেশ করে সেই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। হেনরি মুভির শুরুতে যে জায়গা দিকে পজিট হয়ে গিয়েছিল সেইখানে গিয়ে তারা দেখে সেইখানে ভ্যাটিকানের সিল দিয়ে অফ করে দেওয়া হয়েছে। তারা তখন সেইটিকে ভাঙে এবং সেটার ভিতরে ঢোকে, যেটার পুরো এরিয়া জুড়েই ছিল সালফার, মানে কেউ যদি সেইখানে স্মোক করার জন্য আগুন জ্বালায় তাহলে সেটা ভয়ঙ্কর রকমের ব্লাস্ট হয়ে যাবে। অন্যদিকে আমরা ভ্যাটিকান সিটিতে হলিফাদের দেখি সেই সেবাস্টিয়ান চার্চের মানে গ্যাব্রিয়েল যেখানে গিয়েছে সেইটার হিস্ট্রি জানার চেষ্টা করছে এবং সেই বই থেকে সকল কিছুই মুছে দেওয়া রয়েছে এবং বইটির শেষে একটি ওয়ার্নিং মেসেজ রয়েছে। সেই সেবাস্টিয়ান চার্চের নিচে এক শয়তানকে আটকে রাখা হয়েছে যাকে হারানো একদমই অসম্ভব এবং কেউ যদি তাকে সেইখান থেকে জাগিয়ে তোলে তাহলে তাকে বাঁচানো পসিবল নয়। এটা দেখে ভ্যাটিকান সিটির মেন হোলি ফাদার অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তিনি বাকিদেরকে গ্যাব্রিয়েলকে বাঁচানোর জন্য বলেন। অন্যদিকে গ্যাব্রিয়েল সেই লকটাকে খুলে সেইখানে এক মঙ্কের ডেড বডি দেখতে পাই যেটা কিনা চেয়ারের উপরে রাখা ছিল। তার হাতে ছিল একটা ডায়েরি এবং সেই ডায়েরিটার উপর ভ্যাটিকান সিটির একটা সিল দেওয়া ছিল। সেই ডায়েরিটা পড়ে গ্যাব্রিয়েল জানতে পারে সেই শয়তান আগেও পোপেদের পজেস্ট করেছে, যার মানে এইখানে হেনরিকে পজেস্ট করা ছিল শুধুমাত্র নামমাত্র। তার অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল গ্যাব্রিয়েল। সে গ্যাব্রিয়েলের মাধ্যমে ভ্যাটিকান সিটি পর্যন্ত পৌঁছাতে চায় যাতে করে সে বাকি পোপেদেরও পজেস্ট করতে পারে। এর আগেও এই শয়তান বাকি পোপেদের পজেস্ট করে এই চার্চটাকে ধ্বংস করে দিয়েছিল, যার কারণে ভ্যাটিকান সিটি থেকে সেবাস্টিয়ান চার্চের দিকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। সেই ডায়েরিটা পড়ে গ্যাব্রিয়েল জানতে পারে সেই শয়তানের নাম, যে কিনা ছিল নরকের রাজা অ্যাসমোনিয়াস। গ্যাব্রিয়েল নাম জানার সাথে সাথে সে হেনরির মাধ্যমে তার ফ্যামিলির উপর অ্যাটাক করে। তখন এমি এইখানে কোনোভাবে হেনরিকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। যেহেতু গ্যাব্রিয়েল জানতে পেরেছে এই জন্য তাকে এক্সোসিজম করতে সে সেইখানে যায় এবং তাদের দুজনের পাপ তারা একে অপরের কাছে স্বীকার করে যাতে তাদের কাছে কোনো রকমের গিল্ট থাকে না। হেনরিকে এক্সোসিজমের সময় সে তাদের মাইন্ডে নিয়ে খেলতে থাকে। এরপর সবশেষে হেনরির পেটে শয়তান চিড়ে লিখে দেয় যে সেইখানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এবং এরপরে এমিকে সে পজেস্ট করে নেয়। এমি তখন সাথে সাথেই তার মায়ের উপরে অ্যাটাক করে। সেই শয়তান বলে গ্যাব্রিয়েল যদি সেই শয়তানের কাছে নিজেকে সমর্পণ করে দেয় তাহলে শুধুমাত্র সে হেনরির পরিবারকে ছেড়ে দিবে, না হলে সবাইকে সে মেরে দিবে। কোনো উপায় না পেয়ে গ্যাব্রিয়েল নিজেকে সেই শয়তানের কাছে সঁপে দেয়। গ্যাব্রিয়েলের শরীরকে সেই শয়তানটা পজেস্ট করার চেষ্টা করলে গ্যাব্রিয়েল তখন সুইসাইড করতে যায়, কিন্তু শয়তান তখন তাকে সুইসাইড করতে দেয় না। গ্যাব্রিয়েল সেই চেম্বারের ভিতর গ্যাস লাইট নিয়ে গিয়ে জ্বালানোর চেষ্টা করলে সেইখানে সেই গ্যাস লাইটটা জ্বলে না। স্কিভেল এইখানে গ্যাব্রিয়েলের হেল্প করে এবং এইখানে পবিত্র কোরাসের মাধ্যমে গ্যাব্রিয়েল এসকুডেটকে হারিয়ে দেয়। এরপর আমরা মুভির শেষের দিকে দেখতে পাই গ্যাব্রিয়েল স্কিভেলকে নিয়ে হোলি ফাদারের সাথে দেখা করতে যায়। হোলি ফাদার তখন তাদেরকে চার্চকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় এবং তাদেরকে হিস্ট্রি বুক সেন্টারে যেতে বলে। তারা সেইখানে গিয়ে দেখতে পায় পৃথিবীতে এখনো 199টি জায়গা রয়েছে যেখানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এবং হোলি ফাদার সেই সমস্ত জায়গায় গিয়ে শয়তানদেরকে হারাতে বলে। গ্যাব্রিয়েল তখন তাদেরকে জানায় এটা তার একার পক্ষে করা সম্ভব নয়। সে তখন স্কিভেলের সাহায্য চায়। স্কিভেলও তখন তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা এস এ অডিয়েন্স হিসেবে জানতে পারি এই মুভি যদি পার্ট 2 আসে তাহলে তাদেরকে আমরা লুসিফারের সাথে লড়তে দেখতে পাবো। আর মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির কাহিনীটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।